আর সানার আগে, আত্তাহিয়াতুর আগে, দুরূদ শরীফের আগে, দোয়ায়ে মাসুরার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে না। আরো একটি মাসআলা বলি মুসলমান, যে কোনো নামাজে প্রথম রাকাতের কেরাত পড়বেন একটু বড়, দ্বিতীয় রাকাতের কেরাত হবে ছোট। প্রথম রাকাতের কেরাত সূরা যেমন নাকি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন পড়লেন, দ্বিতীয় রাকাতের কেরাত পড়বেন ইন্না আতাইনাকাল কাউসার, বড় ছোট এভাবে পড়বেন। যদি আপনি এর উল্টা পড়েন মনে রাখবেন প্রথম রাকাতে ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ছোট আর বড় হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। নামাজ হবে তবে মাকরুহ হবে, সওয়াব কম হবে, সওয়াব কম হবে। এই জন্য খেয়াল রাখবেন প্রথম রাকাতের সূরা পড়বেন বড়, দ্বিতীয় রাকাতের সূরা পড়বেন ছোট। আরেকটা মিসাল দিই, প্রথম রাকাতে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, দ্বিতীয় রাকাতে লিইলাফি কুরাইশ। ঠিক আছে না? বড় ছোট ঠিক আছে, এভাবে আমল করবেন। আরো একটা মাসআলা বলি, প্রথম রাকাতে যদি আপনি আলাম তারা পড়েন, দ্বিতীয় রাকাতে আরাইতাল্লাযী পড়েন, নামাজ মাকরুহ হবে। নামাজ মাকরুহ হবে। কেন হবে? মাঝখানে সূরা কয়টা বাদ গেছে? মাত্র একটা সূরা কুরাইশ বাদ গেছে। এই জন্য যদি সূরা মাঝখানে বাদ দিতে হয় কমপক্ষে দুইটা বাদ দিতে হবে, তিন চারটা বাদ দিলেও চলবে, একটা বাদ দিলে নামাজ মাকরুহ হয়ে যায়। আরো একটা মিসাল দিই, আপনি প্রথম রাকাতে এভাবে কুলিয়া পড়ছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে তাব্বাত ইয়াদা পড়ছেন, মাঝখানে কয়টা বাদ গেছে? একটা। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, একটা বাদ দিলে নামাজ মাকরুহ হবে, বাদ দিলে কমপক্ষে দুইটা বাদ দিতে হবে। বলো হুজুর আমি বাদ দিব না, লাগাইয়া যেটা সেটা পড়ব। প্রথম রাকাতে সূরা ফিল, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ, এটা বেশি ভালো, এটা বেশি আফজল, উত্তম। লাগাইয়া যেটা আছে এটা যদি পড়তে পারেন বড় ছোট মিলে পড়বেন আর কি। আরো একটা মাসআলা বলি, ইমাম সাহেব আসরের সময়, যোহরের সময় কেরাত আস্তে পড়ে, এশারের সময়, মাগরিবের সময়, ফজরের সময় জোরে পড়ে। কোন ইমাম যদি বলে আস্তের জায়গায় জোরে, জোরের জায়গায় আস্তে, এক জায়গায় আমি গেছি আসরের সময় ইমাম সাহেব জোরে কেরাত পড়তেছে, এখন মুসল্লিরা কই কি রে এরকম দুর্ঘটনা তো আর ঘটে। এখন লোকমা কিভাবে দিবে জানে না, কোন মুসল্লি জানে না কিভাবে লোকমা দিতাম ইমাম সাহেবের জোরে পড়ে আসরের টাইমে ভাই। এবার একজনে লোকমা দিচ্ছে, পাবলিক মানুষ চেষ্টা করতেছে আর কি, লোকমা দিচ্ছে, লোকমা দিছে যে আরেকজন কয় কি রে উনি এভাবে কাশাকাশি করলেও তারপরে ইমাম সাহেব জোরে চলে। এবার আমি একটু শুদ্ধ করি, সহি করি লোকমা দি চাই, উনি বলে শুদ্ধ করে লোকমা দেন, আসর আসর আসর। আরেকজন কয় কি রে উনি আসর আসর করলেও তারপরে হুজুর জোরে চলে কেরাত, আমি একটু শুদ্ধ করে দিই, আস্তে 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 লোকমা দেন, আস্তে আস্তে আস্তে। একজনেরও নামাজ হবে না। যিনি উহু করছে, কাশ মারছে, ওনার নামাজও ক্যান্সেল। যিনি আসর আসর করছে ক্যান্সেল, যিনি আস্তে আস্তে লোকমা দিছে ওনার নামাজও ক্যান্সেল। কি বলে লোকমা দিতে হবে বলেন তো? সুবহানাল্লাহ। কি বলে লোকমা দিতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার না, আল্লাহু আকবার দেওয়া জায়েজ আছে, তবে সব মুসল্লি যদি আল্লাহু আকবার বলে ইমামের লোকমা দেয়, ইমাম সাহেব দরজা চলে যাবে। বাপ পিছনে কি ঘটনা ঘটছে কি জানি, কোন আগুন ধরছে। সবাই নামাজ শর্টকাট করতে বলতেছে মনে হয় না, এখানে উত্তম হচ্ছে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়া। আর একটি মাসআলা, নামাজের মধ্যে মোবাইল কল আসে কি আসে না? মাসালা শিখিলেন, নামাজের মধ্যে কল আসে, পুরো 4 রাকাত নামাজ 20-25 বার কল আসছে, সালাম ফিরানোর পরে বেচারার বেইজ্জত করে গেল মুসল্লিরা। আর বুড়ো মানুষ যদি মুরব্বি একটু থাকে এখানে, ওনার তো খাই ভালো সব শেষ করে দিব, বেইজ্জত করে ফেলে। ও মুসলমান, নামাজের মধ্যে যদি কল আসে, ডান পকেটে যদি মোবাইল থাকে, পকেট থেকে বাহির করা নিষেধ, আমলে কাসির হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। ডান পকেটে যদি থাকে, পকেটে থাকা অবস্থায় বাহির করা যাবে না। পকেটে থাকা অবস্থায় ডান হাত দিয়ে একটা বাটন টিপে দিবেন, ডিলিট হয়ে গেল যাক, রিসিভ হয়ে গেল যাক। যদি বাম পকেটে থাকে, বাম হাত দিয়ে যে কোনো একটা বাটন টিপে দিবেন, রিসিভ হয়ে গেল যাক, কল ডিলিট হয়ে গেল যাক। পুরো মসজিদের জামাতের একাগ্রতা বজায় থাকবে, পুরো মসজিদের জামাত একাগ্রতা বজায় থাকবে। যে কোনো একটা বাটন টিপে দিবেন। আবার দেখিয়েন মোবাইল এটা বাহির করি, কে কল দিছে, সুলতানিয়া না ডনাইয়া না আব্দুল্লাহ,
এবার পকেটে মোবাইলটা রাখে দিছে, আমলের কাছে নামাজ ভেঙে যাবে। আরো একটি মাসআলা, সিজদা এমন ভাবে দিবেন, সুন্নাত তরিকায় সিজদা দিবেন। সিজদা যখন দিবেন, সিজদা যাওয়ার সময় জমিনে আগে হাঁটু রাখবেন, তারপরে হাত রাখবেন, তারপরে নাক রাখবেন, তারপরে কপাল রাখবেন। উঠার সময় এর উল্টা, আগে কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে পা উঠবে। সিজদায় যখন আপনি দিবেন তখন পিছনের দিকে দুই পায়ের 10টা আঙ্গুল ভাঙিয়ে দিবেন। সিজদা অবস্থায় দুই পায়ের 10টা আঙ্গুল ভাঙিয়ে দিবেন। কেন কেন কেন? কারণ দুই পায়ের 10টা আঙ্গুল যদি পিছনে সিজদা অবস্থায় ভাঙিয়ে দেন, কাবা শরীফের দিকে আঙ্গুলের মাথা হয়ে যায়। আঙ্গুলের মাথা কোন দিকে? কাবা শরীফের দিকে। কিয়ামতের ময়দানে এই 10টা আঙ্গুল আল্লাহর কাছে সাক্ষী দিবে, ও আল্লাহ, আপনার হাবিবের সুন্নাত তরিকায় নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা এই উসিলায় জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।